মুসলমানদের আনন্দের দিন, ঈদ, আনন্দ। আমরা মুসলিম, আমরা মুসলমান হিসাবে আমাদের আল্লাহ তাআলা একটা সীমানা রেখে দিয়েছেন। প্রত্যেকটা আনন্দে, আজকে আমাদের আনন্দ হবে, এ আনন্দ কি আমাদের ইচ্ছাধীন হবে, নাকি আল্লাহ তাআলা আমার মুসলিম হিসেবে আমাকে একটা সীমা রেখা দিয়ে দিয়েছেন, ওই সীমা রেখার মধ্যে থেকে আমাকে ঈদের আনন্দ উপভোগ করতে হবে। মুসলিম হিসাবে আমার ঈদের আনন্দ হবে আমার রাসূল, আমার ইসলাম আমাকে যেভাবে বলেছে, আমার ইসলামের ভিতরে যেটা যেটা ইসলামের ভিতরে সমর্থ করে না, এমন আনন্দ মুসলমানের আনন্দ হতে পারে না। মুসলমানের ঈদ দুইটা জিনিসের সমন্বয়, একটা হলো আনন্দ আর একটা হলো ইবাদত। মুসলমানের ঈদের মধ্যে আনন্দও থাকবে, আবার ইবাদতও থাকবে। মুসলমানের ওই ঈদ হতে পারে না যেটার মধ্যে শুধু আনন্দ আছে, ইবাদত নেই, এটা কোনো ঈদ হতে পারে না মুসলমানের জন্য। মুসলমানের ঈদের মধ্যে আনন্দ থাকবে, ইবাদতও থাকবে। আবার আনন্দ উদযাপন করতে গিয়ে ইসলামের বাহিরে যাওয়া যাবে না। ইসলাম যে আমাকে সীমা রেখা দিয়ে দিয়েছে, ওই সীমা রেখার মধ্যে থেকেই আমাকে ঈদ আনন্দ উপভোগ করতে হবে। এবং এই ঈদকে লক্ষ্য করে, তাহলে বোঝা গেল আমি মুসলিম হিসাবে এই ঈদকে লক্ষ্য করে বেদিন মুশরিকদের পন্থা অবলম্বন করা যাবে না। একজন মুসলমানের ঈদের মধ্যে কোনো বাজি ফুটানো হয় না। একজন মুসলমানের ঈদ উপলক্ষে ঈদ উদযাপন করতে গিয়ে যে আতশবাজি ফুটানো হয় না। একজন মুসলমানের ঈদ উদযাপন করতে গিয়ে নারী পুরুষ একাকার হওয়া যাবে না। একজন মুসলমানের ঈদ উপলক্ষ করে, ঈদকে লক্ষ্য করে গান বাজনা চালানো যাবে না। একজন মুসলমানের ঈদকে লক্ষ্য করে সিনেমা হলে যাওয়া যাবে না। একজন মুসলমানের ঈদকে লক্ষ্য করে কোন গানের মঞ্চের আয়োজন করা যাবে না। যদি করা যায় তাহলে এটা কখনো মুসলমানদের ঈদ হতে পারে না।